আমি যে জাহাজে আছি, আমরা এই জাহাজে করে কন্টেনার নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, এটা আপনি জানেন। তো কন্টেনারের কিছু ক্যাটাগরি থাকে, যে জিনিসটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। এখন আমার পিছনে যে কন্টেনারগুলো দেখছেন, দেখেন এই কন্টেনারগুলো কত দৃঢ়ভাবে এখানে বেঁধে রাখা হয়েছে। এই যে রডের মতো যে জিনিসগুলো দেখছেন, এইগুলোকে দিয়ে কন্টেনারকে এমনভাবে বাঁধা হয় যেন আবহাওয়া যতই বৈরী হোক, সমুদ্র যতই উত্তাল হোক, এগুলো যেন এখান থেকে সমুদ্রে পড়ে না যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, এই যে যতগুলো কন্টেনার আমার সামনে আছে, সবগুলোর ডিজাইন একই হলেও আমাদের জাহাজে কিছু অন্য রকমের কন্টেনার থেকে, যেগুলোকে আমরা রেফার কন্টেনার বলি। যে রেফার কন্টেনারের ভিতরে আমরা ফ্রিজিং সিস্টেমের ব্যবস্থা রাখি। যেমন ধরেন ওষুধ, ফলমূল অথবা মাছ মাংস, এমন কোনো জিনিস আমরা নিয়ে যদি যাই যেগুলোকে শীততাপ নিয়ন্ত্রণ অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে হবে, অথবা এটাকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে। তো সমুদ্রের তাপমাত্রা তো আপনি বলতে পারবেন না যে কখন কত ডিগ্রি আছে। আর আপনি যদি এই জিনিসগুলো নিতে চান, তাহলে অবশ্যই আপনাদের আলাদা একটা ফ্রিজের ব্যবস্থা রাখতে হবে। তো এই কন্টেনারগুলোর ভিতরে ঠিক ফ্রিজিং সিস্টেম থাকে। এখন আমি যদি সেই কন্টেনারটা আপনাদের একটু দেখাই, আমাদের এখানে বেশ কিছু কন্টেনার রাখা। আমি জানি না বাতাসের জন্য আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারবেন, তবুও বোঝার চেষ্টা করবেন আশা করছি। এই যে এতগুলো কন্টেনারের মাঝে, এখানে মাঝের যে কন্টেনারটা আছে, এটা দেখেন, এটার ডিজাইন অন্য সবার থেকে আলাদা। আর এই যে কন্টেনার, এটার সাথে এই যে একটা কম্প্রেসর আছে, মানে এটার ভিতরে ঠিক ফ্রিজিং সিস্টেম আছে। এটার ভিতরে যে মালামালগুলো আছে, যদিও আমাদেরকে জানানো হয়নি ভিতরে কি আছে, তবে যে মালামালটা আছে সেটা কত ডিগ্রি তাপমাত্রা মেনটেন করতে হয় সেটা এখানে দেখলে বুঝতে পারবেন। এটার ভিতরে এখন আছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন আমাদের ডিজাইন অনুযায়ী, অথবা যে মালামালগুলো আছে সেই মালামালগুলোর ডিজাইন অনুযায়ী এই কন্টেনারটার ভিতরে যে জিনিস আছে সেটাকে আমরা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রণ করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবো। কন্টেনার শুধু এক ক্যাটাগরিরও হয় না, দেখেন এগুলোকে এখানে যে আমরা রেখেছি, এগুলো কত দৃঢ়ভাবে, কত সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। যদিও এটাকে ছোট মনে হচ্ছে, এই প্রত্যেকটা করে কন্টেনারের সাইজ একটা করে ট্রাকের সমান। এই জিনিসগুলো, এই কম্প্রেসারগুলো দেখার জন্য আমাদের জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থেকে যে নির্দিষ্ট সময় পর পর এই কন্টেনারগুলো চেক করতে আসে, দেখে যে এখানে কোনো সমস্যা আছে কিনা, সব কিছু ঠিকঠাকভাবে চলছে কিনা। তো যদি সব ঠিকঠাক না থাকে, তাহলে সেটাকে ঠিক করার জন্য যে ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থাগুলো কিভাবে নিবে সেটাও সে আগে থেকেই জানে। যদি কোনো জিনিসপত্রের দরকার হয়, সেটাও জাহাজে সবসময় রেডি থাকে। আর আমরা যেহেতু একটা দায়িত্ব নিয়ে এইভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছি, তো এই মালামালগুলোকে সেফলি পৌঁছিয়ে দেওয়াও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো এখন এই জাহাজের প্রত্যেকটা মানুষই এই সব নিয়ে কনসার্ন। আর আমি যদি এই জাহাজের এই যে মালামাল ক্যারির ক্যাপাসিটির কথা বলি, এর আগেও আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম, তবুও যদি আমি আপনাদের আরেকবার জানাই, আমাদের এই জাহাজে আমরা প্রায় একসাথে 4500 কন্টেনার, যেই কন্টেনারগুলো একটার করে সাইজ একটা করে ট্রাকের সমান, তাহলে 4500টা ট্রাকে যতগুলো মালামাল ধরে, ঠিক ততগুলো মালামাল আমরা একসাথে ক্যারি করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি। আজকে সমুদ্রটাও ভাই অসম্ভব রকমের সুন্দর। দেখেন এই দিক থেকে আমি যদি আপনাদের একটু দেখাই, এখন এই দিক থেকে এটাকে কত বেশি সুন্দর লাগছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সমুদ্র আমি যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। ঠিক আমার সামনে দেখেন, এটা এই জায়গাটা ওপেন, যদি আমি যেখানে আছি এখানে একটা রেলিং দেওয়া সেফটির জন্য, তবু এখানে এসে যখন আপনি এইভাবে হাত দিয়ে ধরে ঠিক এদিকে সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন, এই যে শুধু মেঘগুলোর দিকে তাকান, সুবহানাল্লাহ। এই জন্যই ভাই সমুদ্র এত বেশি সুন্দর। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। চাইলে সেখানে সার্চ করে আমার বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।